প্রথমে যে হসপিটালে গেলাম বাইরে একটা রোগী ছিল, তো আমরা ভাবছি ওইটাই আনাস। পরে ওর বাবা যে ওই ছেলেটাকে কাছে ধরছে, পরে দেখে যে না ওইটা আনাস না। পরে ডাকতেছে আমাদের যে আরেকটু সামনে আপনার সিঁড়ি চিপায় হচ্ছে ওকে একটু হাইড করে রাখছিল। হসপিটাল কর্তৃপক্ষ তাকে তেমন মানে ইয়া করতেছিল না, ওখানে রাখতে দেওয়ার অনুমতি দিচ্ছিল না। পরে ওই আন্দোলনকারী ছেলেটা ওকে হাইড করে রাখছিল সিঁড়িতে। আমরা মনে করতাম যে আমরা না থাকলেও আমাদের বাকি দুটো সন্তানকেও দেখে রাখবে ওই একটা জায়গা। আজ মাকে কতটা ভালোবাসে? সব কথাই তো শুনতে পাচ্ছি। এই আন্দোলন চলাকালীন সময় যখন শুরু হইলো, শুরুর দিকে আপনার রাস্তার অবস্থা ভালো না এরকম, তো আমরা তেমন একটা বেরোই না। আমার একটা টিপ ছিল, আমি আমার বাকি বাচ্চাদের বলতেছি ওকে না ওদেরকে যে বাবা ভাঙবো না, ভাঙলে এখন তো যাওয়া যাবে না, কি নেওয়া যাবে না। সে ওইটা শুনে আমার দুটা ক্লিপ আর একটা আচার নিয়ে আসছে, যে পরে এনে আমাকে সারপ্রাইজ দিচ্ছে যে আমার ক্লিপ নাই, ওটা ভাঙলে কি করবে এটা চিন্তা করতেছি। আর সে দুইটা ক্লিপ নিয়ে আসছে। তাহলে আমার ছেলেটা কতটুকু কেয়ারিং ছিল। নানু থেকে টাকা নিছে, আমাকে ওটা আমার কাছ থেকেও নেই, আমাকে সারপ্রাইজ দিবে।